এই পর্বে আমরা এই প্যারাশুটের ম্যাথটি দেখব। তো ম্যাথটি আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো প্রশ্ন না বোঝার কারণে শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কটি ভুল করে। তো আমি চেষ্টা করব তোমাদের খুব সহজভাবে অঙ্কটি বুঝে দেওয়ার জন্য। দেখো, প্রথমত আমরা প্রশ্নটা পড়ি। বলা আছে, একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। যখন প্যারাশুটটি খুলেছে তখন গতিহ্রাসের হার হলো 2 m/2। খেয়াল করিও, প্রথমত সে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। তারপর লাইনে বলা হচ্ছে যখন সে প্যারাশুটটি খুলেছে তখন গতিহ্রাসের হার 2 m/2। গতিহ্রাসের হার অর্থাৎ বেগ হ্রাসের হার বা মন্দন সেটা হচ্ছে 2 m/2 এবং সে 3 মিটার পার সেকেন্ড গতিতে মাটিতে এসে পৌঁছেছে। তো আমি এই প্রশ্নটি তোমাদের একটু চিত্রের সাহায্যে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, প্রশ্ন বলা হচ্ছে এরকম, আমাদের কাছে একজন প্যারাশুট আরোহী আছে। এ হচ্ছে প্যারাশুট আরোহী। তো সে যেটা হচ্ছে তোমার ধরে নাও এটা হচ্ছে ভূমি। এই প্যারাশুট আরোহী, দেখো, একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়েছে। তাহলে প্যারাশুট আরোহী প্রথমত 50 মিটার পর্যন্ত, এই 50 মিটার সে বাধাহীনভাবে, অর্থাৎ এখানে কোথাও বাধা ছিল না, তার মানে সে আসলে প্যারাশুটটা কি করে নাই, ওপেন করে নাই। যদি প্যারাশুট ওপেন করে তবেই তো সে বাতাসের বাধা কাজে লাগবে। সেক্ষেত্রে আসলে বাতাসের বাধা থাকলেও খুবই নিম্নমানের এবং সেটা হচ্ছে তারা উপেক্ষা করছে, অর্থাৎ বাতাসের বাধা নাই বললে চলে, এরকম একটা বিষয়। সে 50 মিটার হচ্ছে বাধাহীনভাবে পড়েছে, এতে কোনো ঝামেলা হয় নাই। তাহলে এই 50 মিটারে সে এই জায়গায় পড়েছে। 50 মিটার পর্যন্ত আসছে, বাধা ছিল না। তাহলে বাধা না থাকলে এখানে কি ছিল, এখানে জাস্ট নর্মাল যে আমরা ত্বরণ জানি জি হচ্ছে 9.8 ত্বরণ এখানে কাজ করেছে। এবার যখন প্যারাশুটটি খুলেছে তখন গতিহ্রাসের হার, অর্থাৎ 50 মিটার পর্যন্ত বাধাহীনভাবে চলার পর সে প্যারাশুটটি খুলেছে। প্যারাশুটটি খোলার পর গতিহ্রাসের হার হলো 2 m/2। যেহেতু আমরা এই পয়েন্টে প্যারাশুটটি খুলেছে এটা ধরে নিতে পারি 50 মিটার পরেই, কেননা এর আগে পর্যন্ত বাধাহীন ছিল। এখন এসে সে হচ্ছে তার গতিটা কমে গেছে এবং সেই গতিহ্রাসের হারটা হচ্ছে 2 m/2। তাহলে এই পয়েন্টে এসে তার প্যারাশুটটা খুলছে। আমি যদি চিত্রটা আঁকি, প্যারাশুটের একটা যদি মোটামুটি তোমাদের চিত্র এঁকে দেখাই, এরকম বলতে পারো। অর্থাৎ সে প্যারাশুট খুলেছে। তো প্যারাশুট খুললে কি হবে, এক্ষেত্রে হচ্ছে নিচ থেকে বাতাসের একটা বাধা সে পাবে। তো বাতাসের বাধা পেলে তার গতিটা কমে যাবে, আর গতি কমে গেলে এই যে পড়ার সময় এখানে এই সময়ে তার হচ্ছে জি 9.8 কাজ করবে না, আর তখন জি কাজ করবে কতটুকু সেটা আমাদের বলে দিছে। যখন সে প্যারাশুট খুলেছে তখন গতিহ্রাসের হার হলো 2 m/2, অর্থাৎ এই পয়েন্টে তার ত্বরণ কাজ করবে -2 m/2। অর্থাৎ আগে ত্বরণ কাজ করছিল যখন বাধাহীন ছিল, তখন ত্বরণ কাজ করছিল 9.8 50 মিটার উচ্চতা পর্যন্ত। পরবর্তীতে মন্দন কাজ করবে -2 m/2 এবং সে 3 মিটার পার সেকেন্ড গতিতে মাটিতে এসে পৌঁছেছে। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে কি, সে এই প্যারাশুট খোলার পর সে একটা গতিতে যখন মাটিতে এসে পড়বে তখন মাটিতে তার বেগ হবে কত, এই প্যারাশুট আরোহীর বেগ হবে মাটিতে যখন এসে সে পা দিবে তখন তার বেগ হবে যে শেষ বেগ b=3 m/1। তাহলে আমি পুরো প্রশ্নটা তোমাদের আরেকবার বোঝাচ্ছি। একজন প্যারাশুট আরোহী এখান থেকে লাফ দিয়ে সে 50 মিটার উচ্চতা পর্যন্ত, এই যে 50 মিটার উচ্চতা পর্যন্ত সে বাধাহীনভাবে পড়ার পর 50 মিটার উচ্চতায় গিয়ে সে হচ্ছে তার প্যারাশুটটা করবে। এই যে প্যারাশুটটা ওপেন করলো, চিত্রটি একটু বাজে হয়েছে যদিও, ধরনের হচ্ছে প্যারাশুট খুলেছে। তো এই পয়েন্ট থেকে সে যখন প্যারাশুট খুলেছে তখন জি 9.8 আর কাজ করবে না। এই সময়ে যখন প্যারাশুট খুলেছে, অর্থাৎ ভূমিতে আঘাত করার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার মন্দন হবে যে কত, -2 m/2, অর্থাৎ গতিহ্রাসের হার। এবার আমরা প্রশ্নে ফিরে যাই। বলা হচ্ছে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল। অর্থাৎ এই যে আমরা যদি এখানে খেয়াল করি 50 মিটার পরেই তার প্যারাশুট খুলছে, তাহলে এখানে একটা 50 মিটার হাইট আছে। আর এরপর হচ্ছে সে এরপরে মাটিতে আঘাত করেছে 3 মিটার পার সেকেন্ড বেগে।
দেন এইখানে একটা উচ্চতা আছে, এই উচ্চতাটা আমরা জানি 50 মিটার। এই উচ্চতাটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা আলটিমেটলি বলতে পারবো সে একদম ভূমি হতে ঠিক কতটুকু উচ্চতা হতে মুক্ত হয়েছিল। সেজন্য আমরা অঙ্কটা কিভাবে সাজিয়েছি দেখো। 50 মিটার পতিত হওয়ার পর বেগ, খেয়াল করো 50 মিটার পর্যন্ত সে 9.8 ত্বরণে চলছে, তাহলে 50 মিটার পরে গিয়ে একটা শেষ বেগ প্রাপ্ত হবে, সেটা হচ্ছে প্যারাশুট খোলার ঠিক আগ মুহূর্তের আদিবেগ। সেজন্য আমাদের এই 50 মিটারের জন্য একটা শেষ বেগ বের করা লাগবে, যেটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে তার আদিবেগ, অর্থাৎ এখানকার শেষ বেগ আর প্যারাশুট খোলার ঠিক মুহূর্তের আদিবেগ। সেজন্য আমরা এখানে লিখেছি 50 মিটার পতিত হওয়ার পর বেগ b1 হলে b1 থেকে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে দেখো। এক্ষেত্রে হচ্ছে যখন সে লাফ দিবে অর্থাৎ 50 মিটার উচ্চতা থেকে, তখন আদিবেগ হচ্ছে 0, আর 50 মিটার পরের শেষ বেগটা আমরা বের করব b, তাহলে এটাকে আমরা b1 প্রাইম দিলাম, b1, আর উচ্চতা হচ্ছে 50 মিটার আর জি হচ্ছে 9.8, তাহলে উচ্চতা দেওয়া আছে 50 মিটার, জি 9.8, আদিবেগ তিনটা ভ্যালু দেওয়া থাকলে আমরা সবকিছু বের করতে পারি। আদিবেগ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এবং জি দেওয়া আছে। তাহলে আমরা এক্ষেত্রে দেখো আমরা হচ্ছে শেষ বেগ বের করবো 50 মিটার পরের শেষ বেগ, তো সেক্ষেত্রে শেষ বেগ b1 ধরে নিলাম, b1 ইকুয়াল টু আদিবেগ হচ্ছে 0, এই পয়েন্টটা আদিবেগ 0 এবং 2, জি হচ্ছে এক্ষেত্রে বাধাহীনভাবে এই জন্য 9.8, h1 হচ্ছে এই যে এই দূরত্বটা হচ্ছে 50 মিটার। দেন এখান থেকে b1 বের হলো √980, এটা আমরা রুট আকারে রেখে দিলাম যাতে পরবর্তীতে ক্যালকুলেশন করলে সুবিধা হয়। এরপর অর্থাৎ এই পয়েন্টে আমরা হচ্ছে শেষ বেগ পেলাম, এই পয়েন্টে শেষ বেগ b1 প্রাইম পেলাম হচ্ছে আমরা কত √980, এটা আমরা পেলাম। এরপর প্যারাশুট খোলার পর হতে ভূমি স্পর্শ করতে অতিক্রান্ত দূরত্ব h2 হলে, তো প্যারাশুট খুলছে এই পয়েন্টে না, এই পয়েন্টটা হচ্ছে প্যারাশুট খুলছে আর ভূমিতে আঘাত করছে 3 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এই পয়েন্টের জন্য আমরা হচ্ছে আদিবেগ পেয়ে গেছি √980, এই √980, আর হচ্ছে শেষ বেগ জানা আছে। তাহলে মাঝখানে আবার এই যে কত ত্বরণে সে নিচে নামছে সেটাও আমাদের দেওয়া আছে -2 মিটার পার, তাহলে ত্বরণ দেওয়া আছে, এখানকার আদিবেগটা দিয়েছিল না, সেটা হচ্ছে আমরা এখানকার শেষ বেগটা b1 বের করলাম, তাহলে b1 এ দেওয়া আছে বলতে গেলে এই দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, এই তিনটা ভ্যালু কাজে লাগিয়ে আমরা এখানকার উচ্চতাটা কি করব বের করব। সেজন্য আমরা লিখে রেখেছি এখানে প্যারাশুট খোলার পর হতে ভূমি স্পর্শ করতে অতিক্রান্ত দূরত্ব যদি h2 হয়, এই দূরত্বটা যদি আমরা h2 হিসেবে কল্পনা করি, এতটুকু দূরত্ব যদি h2 হিসেবে কল্পনা করি, তাহলে b1 আর এখানকার শেষ বেগটা হচ্ছে b, বরাবর b ধরে নিলাম, আর b1 বলতে এই যে আদিবেগটা অর্থাৎ 50 মিটার পরের যে শেষ বেগটা ছিল সেটা হচ্ছে এখানকার জন্য আদিবেগ অর্থাৎ u, তাহলে b1 স্কয়ার -2a, আর এখানে হচ্ছে জি কাজ করবে না, এখানে আমরা জানি প্যারাশুট খোলার পরে হচ্ছে তার গতি হ্রাস পেয়েছে, সেজন্য এ হচ্ছে তোমার কত -2, এই 2 ধরলাম, এই হচ্ছে আমরা বের করব। তাহলে এখান থেকে 2 2 4, 4h2 এদিকে চলে গেল √980, দেন 3 স্কয়ার এইটা পাশে নিয়ে গেলাম, অর্থাৎ এই মানটা হচ্ছে এখানে প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, দেন সেখান থেকে h2 বের করলো 242.75। তাহলে মোট উচ্চতা কতটুকু হবে, আমরা এই উচ্চতাটাকে বের করছি, এই যে এইখান থেকে প্যারাশুট খোলার পর থেকে ভূমি স্পর্শ করার পর্যন্ত h2 বের করলাম আমরা হচ্ছে 242.75, আর এর উপরে ছিল যে 50 মিটার, তাহলে 50 প্লাস 242.75 সব মিলে 292.75। আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটি বুঝেছো। তো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আমাদের এরকম প্যারাশুট আরোহী কতক্ষণ বায়ুতে ছিল। তা আমরা জানি সে হচ্ছে এই 50 মিটার প্রথম 50 মিটার উচ্চতা পর্যন্ত বায়ু ছিল, তারপর আবার এই যে h2 বের করলাম 242.75, তাহলে এতটুকু পর্যন্ত বায়ুতে ছিল, তাহলে এই সময়টুকু বের করব, এই সময়টুকু বের করব, মোট সময় বের করলেই আমাদের হচ্ছে কি হয়ে যাবে কতক্ষণ বায়ুতে ছিল সেই সময়টা বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা গ নম্বর প্রবলেমটি করব। তো আমি চিত্রটি আরেকবার রেখেছি দেখো, প্যারাশুট আরোহী ছিল যে এই জায়গায়, সে প্রথম 50 মিটার হচ্ছে বাধাহীনভাবে চলে, তখন আমরা জি হিসেবে 9.8 ধরে নিতে পারি, আর আমরা জানি এখানে তো এই ক্ষেত্রে হচ্ছে দূরত্ব হচ্ছে 50 মিটার, জি হচ্ছে 9.8, আর যখন সে মুক্তভাবে পড়বে তখন পড়ার সময় হচ্ছে আদিবেগ 0। তাহলে এই বেগগুলো কাজে লাগিয়ে আমরা হচ্ছে তার একটা সময় বের করলাম, দেখো দূরত্ব হচ্ছে 50 মিটার, তো আমরা এই ক্ষেত্রে মানগুলো লিখে রেখেছি। h1 মুক্ত হয়ে বাধাহীনভাবে যখন পতিত হয় তখন তার দূরত্ব হচ্ছে 50 মিটার, আর তখন জি 9.8 এবং তখন আদিবেগ হচ্ছে কত 0। তাহলে আদিবেগ 0 বসালাম, t1 বের করব, জি 9.8 কাজে লাগালাম, দেন উচ্চতা হচ্ছে 50 মিটার। এই 50 প্রথম মুক্ত হওয়ার সময় বাধাহীনভাবে যখন পড়তেছিল তখন তার সময় লেগেছিল, এভাবে ক্যালকুলেশন করলে ডিউন করছে 3.19। তার মানে এই যে বাধাহীনভাবে যখন পড়তেছিল এই 50 মিটার, এই 50 মিটার পড়তে তার সময় লেগেছে কত 3.19, তাহলে এটা সময় লেগেছে 3.19
19 সেকেন্ড। এবার আমরা বাকি উচ্চতাটুকু সেটা হচ্ছে গ নাম্বার বের করছি। এই মানটা আমাদের হচ্ছে কত, 242.75। তোমরা চাইলে দূরত্ব দিয়ে কাজ করতে পারো, অথবা এবার দেখো আমরা হচ্ছে এখানকার শেষ বিন্দু অর্থাৎ 50 মিটার পরে 50 মিটার তারপরে তার শেষ বেগ যেটা, সেটা আমরা গ নাম্বারে বের করছি। আমাদের কাছে শেষ বেগ জানা আছে, আমাদের কাছে শেষ বেগ বলতে প্যারাশুট খোলার ঠিক মুহূর্তের আদি বেগ, তার মানে এটাকে আমরা ইউ বলতে পারি, আদি বেগ জানা আছে আমাদের কাছে। আর ভূমিতে যে আঘাত করবে সে বেগটা আমাদের দিয়ে দিছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের কাছে শেষ বেগ দেওয়া আছে আর প্যারাশুট খোলার আদি বেগ দেওয়া আছে, এবং এক্ষেত্রে প্যারাশুট খোলার পর কত ত্বরণ কাজ করবে সেটাও আমাদের দেওয়া আছে। এই 3টা ভ্যালু আমাদের এখন দেওয়া আছে, তো এই 3টা ভ্যালু কাজে লাগিয়ে আমরা সময় বের করতে পারি, বা উচ্চতাটা কাজে লাগিয়ে আমরা সময় বের করতে পারি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা লিখলাম প্যারাশুট খোলার পর T2 সেকেন্ড সময়ে মাটিতে পৌঁছালে, অর্থাৎ প্যারাশুট খোলার পর হচ্ছে এই উচ্চতাটুকু আর কি, অর্থাৎ প্যারাশুট হচ্ছে এই পয়েন্টে খুলেছিল 50 মিটার পরে গিয়ে, তো আমরা এই পয়েন্টের জন্য হচ্ছে T2 ধরে নিলাম। T2 যদি হয় সেক্ষেত্রে আমরা শেষ বেগ জানি, শেষ বেগ বের করে যে B = U + AT। তো ইউ বলতে আমরা এই পয়েন্টের হচ্ছে ইউ মানে হচ্ছে B1, এই যে এটি ইউ মানে B1, তাহলে এক্ষেত্রে আমরা U + AT দিলাম। মাইনাস কেন দিলাম, কারণ হচ্ছে আমাদের বলা হয়েছিল যে কি হ্রাস পাচ্ছে, খেয়াল করো আমাদের বলা হচ্ছে এত ত্বরণে, অর্থাৎ প্যারাশুট খোলার পর হচ্ছে তার যে গতিতে পড়ছিল সেই গতি একটু স্লো হবে, আস্তে আস্তে স্লোলি পড়বে, সেক্ষেত্রে তার গতি হ্রাস পাচ্ছে, a = -2। তো আমরা এক্ষেত্রে a = -2 বসালাম, T2 বের করবো, দেন এখান থেকে T2 হচ্ছে 28.3 / 2 অর্থাৎ 14.15। তাহলে আমরা বলতে পারি প্যারাশুট আরোহী বায়ুতে ছিল T1 + T2, অর্থাৎ এতটুকু সময় ছিল যে 50 মিটার জন্য 3.19, আবার বাকি উচ্চ যে ভূমিতে আঘাত করে ততটুকু পর্যন্ত ছিল 14.15, তাহলে মোট 17.34 সেকেন্ড সে বায়ুতে অবস্থান করে। তো তোমরা যদি একবারে ভিডিওটি বুঝে না থাকো এই প্রশ্নটি, তাহলে ভিডিওটি তোমরা হচ্ছে দ্বিতীয়বার দেখবে, আশা করি তোমরা প্রবলেমটি বুঝে যাবে।